যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল যখন গাজায় একক আগ্রাসন চালিয়ে যাচ্ছে তখন পুরো মুসলিম বিশ্ব মুখে তালা দিয়ে রেখেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 1000 AIM-120C8 মাঝারি পাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র কিনছে সৌদি আরব। প্রায় $350 কোটি এই প্রতিরক্ষা চুক্তি সম্প্রতি অনুমোদন করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এত বিপুল অস্ত্র কেনার পেছনে তবে সৌদির কি উদ্দেশ্য রয়েছে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে ক্ষেপণাস্ত্র, 50টি আমরাম গাইডেন্স সেকশন সহ বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সামরিক প্রযুক্তি কেনার প্রস্তাব দিয়েছিল। ওয়াশিংটনের পক্ষ থেকে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে এই অনুমোদনের বিষয়টিও জানানো হয়েছে। এই চুক্তিটি শুধু একটি অস্ত্র বিক্রির ঘটনাই নয়, এটি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দীর্ঘদিনের কৌশলগত ও কূটনৈতিক অংশীদারিত্বের প্রতিফলন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও প্রভাব ধরে রাখার ক্ষেত্রে সৌদি আরব দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ মিত্র। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা ওয়াশিংটনের স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মধ্যপ্রাচ্য সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। আগামী 13 থেকে 16 মে তিনি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে সফর করবেন। এই সফরের সময় সৌদির সঙ্গে আরো বড় পরিসরে সামরিক ও অর্থনৈতিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মূল্য হতে পারে প্রায় $10,000 কোটি। ট্রাম্প ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয়। 2017 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর তার প্রথম বিদেশ সফরের গন্তব্য ছিল সৌদি আরব, যা দুই দেশের মধ্যকার কৌশলগত ঘনিষ্ঠতার একটি স্পষ্ট বার্তা ছিল। বিশ্লেষকদের মতে এই সামরিক সহযোগিতা শুধু অস্ত্র চুক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি বৃহত্তর ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষার অংশ, যেখানে ইরান ও অন্যান্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের প্রতিরোধে সৌদি আরবকে শক্তিশালী অংশীদার হিসেবে তুলে ধরছে যুক্তরাষ্ট্র। শারমিন নিশু, ঢাকা পোস্ট।